সুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। তো আজকে বেশ কয়েকদিনে আমি অসুস্থ, তারপরও কী করব। তো এখন বিকালবেলা চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো অবশেষে আমি ওষুধ নিয়ে বাসায় ফিরেছি, তার সাথে কিছু বাজার সদাই করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো দেখেন এখানে আমি অনেকগুলো বাজার নিয়ে আসছি। তো এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকগুলো খুবই ফ্রেশ। এখন যেহেতু বিকালবেলা গৃহস্থীরা নিয়ে আসছে, তো এখানে নিয়ে আসছি আটা। আমি কিন্তু সবসময় প্যাকেটের আটাই কিনে থাকি। আর নিয়ে আসছি পাউরুটি, যেহেতু ছেলেমেয়েরা স্কুলে চলে যাবে, আমি যেহেতু উঠতে পারতেছি না, খুবই অসুস্থ, তা তাদের জন্য বড় সাইজের একটা পাউরুটি নিয়ে আসছি। আর এটা হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে শুটকি, মুড়ি, আর এখানে নিয়ে আসছি হলুদ এবং মশলা। আমি কিন্তু সব সময় বাসায় তৈরি করে থাকি মশলা, তো এখন শেষ হয়ে গেছে, তাই বাজার থেকে নিয়ে আসলাম। তো এখানে বড় সাইজের একটা মিষ্টি কুমড়া আর একটা হচ্ছে জালি কুমড়া। তো আজকে অনেকগুলোই বাজার করে নিয়ে এসেছি। যতই অসুস্থ হই না কেন, আমাদের সম্পূর্ণ কাজে করতে হবে। তো যাই হোক, অবশেষে আমি বাজার করার পর রান্না করতে চলে আসছি। এখানে আজকে রান্না করব চোরগোটা দিয়ে আলু, এটাকে সিমের বিচি বলে, শুকনো সিমের বিচি। তো দেখেন সাথে আছে ডিম। আজকে যেহেতু উঠতে পারতেছি না, সাধারণভাবে রান্না করব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সব মশলাগুলো একটু একটু করে পরিমাণ মতো দিয়েছি। তো এখন ডাকনা উল্টিয়ে নিচ্ছি। আমার সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের ফেনী ডিস্ট্রিক্টের ভাষায় বলে এগুলাকে সরগোটা, এমনিতে নাম হচ্ছে সিমের বিচি। তো যাই হোক, আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি, আর এখানে সিদ্ধ করা ডিমটা একটু ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে আসলে খেতে অনেক টেস্ট হয়। সবসময় তো আমরা মাছ মাংস খেয়ে থাকি, তার পাশাপাশি কিছু সবজি হলে অনেক ভালো হয়। তো দেখুন আমি ডিমগুলো এখন ভেজে নিয়েছি, আর এখান দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না কমপ্লিট। এখানে আমি বাগার দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি আলু, ডিম আর এবং ডাল দিয়ে দারুণ একটি রেসিপি রান্না করেছি। এই রান্নাটা দেখেছেন খুব সহজ এবং খেতে অনেক পরিমাণ টেস্ট। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আমার আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যেহেতু আমরা 4 জন, তাই 4টা ডিম দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।